একটা ওয়েবসাইটকে ফেসবুক বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করার জন্য ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়। তো ফেসবুক পিক্সেল হলো একটা মূলত জাভাস্ক্রিপ্ট কোড। তো এখানে আমরা দেখেছি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় সেখানে সেই পিক্সেল নেম এবং পিক্সেল ক্রিয়েট করতে হয়। ওকে, সো এখানে আমরা যে ওয়েবসাইট আমাদের বাইক সিটি, এখানে দেখুন এটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট। সো এখানে সাপোজ এই প্রোডাক্ট, কেউ হয়তো তার ল্যান্ডিং পেজ ভিজিট করলো, এই পেজটাকে ভিউ করলো, এরপর দেখা গেলো কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য ইন্টারেস্টেড, সে এখানে ক্লিক করলো। তাহলে এই যে কাস্টমারগুলো এখানে ক্লিক করলো, এগুলো ভিজিট করলো, ভিউ করলো, এগুলো হচ্ছে আমাদের পটেনশিয়াল কাস্টমার। এখন ফেসবুক তাদের ইনফরমেশান চাই, কারণটা হচ্ছে যেহেতু সে এখানে প্রোডাক্টটাকে ভিউ করলো, হয়তো দেখা গেলো অ্যাড টু কার্ট ক্লিক করলো, তার মানে সে এই প্রোডাক্টটাতে ইন্টারেস্টেড। সে হয়তো এখন প্রোডাক্টটা পারচেস করছে না, হয়তো তার কাছে টাকা নেই, কিন্তু সে হয়তো পরবর্তীতে সে এই প্রোডাক্টটা কিনতে পারে, এজন্য অ্যাড টু কার্টের ভেতর সে লিস্ট করে রাখলো। তাহলে ফেসবুক যখন এই যে কাস্টমারের ইনফরমেশান যখন ট্র্যাক করবে এবং পরবর্তীতে যখন ফেসবুকের মাধ্যমে তাকে আবার সেই প্রোডাক্টটাকে শো করানো হবে, তখন দেখা গেলো সে হয়তো এই প্রোডাক্টটা কিনতেও পারে। তো একটা জরিপে এরকম দেখা গেল কোন একটা প্রোডাক্ট যখন একটা পটেনশিয়াল কাস্টমারের কাছে 7 টাইমস শো করানো যায়, সেই প্রোডাক্টটা সেলসে জেনারেট হয়। তারপর হয়তো দেখা গেল যে ভিউ কাট করলো। এই যে এখানে প্রতিটা ধাপ, প্রোডাক্ট ভিউ, দেন অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্ট, এরপর দেখা গেলো প্রসিড টু চেক আউট, এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট এবং প্রতিটি ইভেন্টের জন্য এক একটা কোড জেনারেট হয়। সেই কোডগুলোকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। কোডটাকে মূলত ব্যবহার করে এই যে কাস্টমারের এই ইভেন্টের যাবতীয় ইনফরমেশন ট্র্যাক করানো হয়। তো এই যে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার ইমেজ, তো আমরা যদি একটা ইমেজ দেখি এরকম, সাপোজ এই ইমেজটা, তো প্রথমত ফেসবুক পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইট এবং ফেসবুক বিজনেস ম্যানেজার কানেক্ট করা হয়। তো ফেসবুক পিক্সেলটা হচ্ছে একটা কোড, সেই কোডটা ডিজিটাল মার্কেটার সবাই বা সেই প্রোগ্রামিং নলেজ নেই, তো সেক্ষেত্রে এই গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করা হয় সেই সমস্যা সমাধানের জন্য, এবং ওয়েবসাইট এবং ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করা হয়, যাবতীয় ইনফরমেশন ট্র্যাক করা হয়। তো কিভাবে একটা ওয়েবসাইটকে তার বিজনেস গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হয় এবং ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজারকে কানেক্ট করতে হয়, এই বিষয়গুলো মূলত আমরা দেখব। তো এখান থেকে